السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال الله تعالى في سورة الأخرى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মধ্যে শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بعشق نبی جس نے دیا درس بخاری بعشق نبی جس نے دیا درس بخاری آیا ہے بخار اس کو بخاری نہ آئی آیا ہے بخار اس کو بخاری نہ آئی. আলহামদুলিল্লাহ প্রতিটা মুসলমানের জন্য তার ইসলামিক বিধানগুলো জানা যেমন ফরজ, কিছু বিধান এমন আছে যে বিধানগুলোর সময়, স্থান, তারিখের সাথে সম্পৃক্ত। ওই সমস্ত বিধানগুলোর জন্য ওই সময়
তারিখ, স্থান এটাও জানা জরুরি। অনেকগুলা বিধান আছে যেটা সময়ের সাথে সম্পৃক্ত দৈনন্দিন, যেমন নামাজ। নামাজটা যেমন সময়ের সাথে সম্পৃক্ত, স্থানের সাথেও সম্পৃক্ত। নামাজ আদায় করতে হয় কোথায়? মসজিদে। এমনিভাবে আরেকটা বিধান যেটা প্রত্যেক বছর পালন করতে হয়, রমজান মাসের রোজা। রোজাও নির্দিষ্ট একটা সময় আসার পর ফরজ, ওই নির্দিষ্ট সময় জানাটাও ফরজ। এমনই একটা বিধান আছে যে বিধানটা সময়ের সাথে সম্পৃক্ত, আবার স্থানের সাথেও সম্পৃক্ত। এমন একটা বিধান হলো হজ। যে কোনো সময় করা যাবে না, জিল হজ মাসেই হজের কাজ সম্পাদন করতে হবে। যদিও এটা পুরা জীবনে একবার ফরজ, ফরজ হওয়ার পর একবার আদায় করলেই হয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে তারিখ জানা এবং হজের স্থানটা গুগলের ভৌগোলিক ম্যাপটা জানাও কি ফরজ, যে কোথায় আছে, মক্কা মদিনা কোথায় আছে। তাহলে ম্যাক্সিমাম ইবাদতগুলা তারিখের সাথে সম্পৃক্ত, সময়ের সাথে সম্পৃক্ত। এই কারণে ফুকাহায়ে কেরাম বলেন আরবি তারিখ হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কেফায়া। ফরজে কেফায়া বলা হয় যে ফরজটা কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ, এটা ফরজে কেফায়া, সবাই উপস্থিত হইতে হবে এমনটা না। তবে আবার কেউ যদি উপস্থিত না হয় সবাই কি হবে? গুনাহগার হবে। কিছু মানুষ সবার পক্ষ থেকে আদায় করে দিলে যে ফরজটা আদায় হয়ে যায় ওইটাকে বলে ফরজে কেফায়া। আমাদের সমাজের ভিতরে এই তারিখের হিসাব রাখা সামগ্রিকভাবে সমাজের প্রত্যেকের উপরে ফরজে কেফায়া। সবাই রাখতে পারবে না, তবে সবার পক্ষ থেকে কিছু মানুষ যদি রাখে বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আজকে ইংরেজি কত তারিখ? 23 তারিখ। ব্যবসায়িক হিসাব, আন্তর্জাতিক বহির্বিশ্বের সাথে আমাদের হিসাব রাখতে হলে ইংরেজি হিসাবটা সবাই জানবে। এটা হচ্ছে দুনিয়ার দিক থেকে। আর আখিরাতের আমলগুলো করার জন্য আরবি হিসাবটাও আমাদের কি করতে হবে? জানতে হবে। আজকে আরবি কত তারিখ? ওগুলো দেখছেন নাকি? আজকে আরবি কত? 24 না 25? বৃহস্পতিবার 1 তারিখ জিলহজ মাসের। তাহলে আজকে কত তারিখ হবে? আরবিতে সময় পরিবর্তন হয় মাগরিব থেকে। এজন্য গুগলে যদি দেখেন তারিখ যেটা লেখা আছে ওটা মাগরিবের পরের তারিখ না আগের তারিখ? মাগরিবের আগের তারিখ, মাগরিব থেকে নতুন তারিখ। আর ইংরেজিতে তারিখ পরিবর্তন হয় 12টা 1 মিনিটে। 12টার আগ পর্যন্ত একটা ডেট, 12টার পর থেকে আরেকটা ডেট। আরবি 12টা মাসের মধ্যে 4টা মাস কি সবচাইতে দামি। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর হিসাবে পৃথিবীর সূচনা থেকে আল্লাহর কাছে হিসাবের মাস কয়টা? 12টা। এই 12টা মাসের মধ্যে আল্লাহ বলেন 4টা মাস সম্মানিত। কোন 4 মাস? জিলকদ, জিলহজ, মুহররম। এই তিনটা মাস হচ্ছে মুতাওয়ালিয়াত, লাগাতার। আর একটা মাস হচ্ছে মাঝখানে 7ম মাস রজব। রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাসকে আল্লাহ তাআলা কি করছেন? সম্মানিত করছেন। এই 4টা মাসের মধ্যে জিলহজ মাসটা সবচেয়ে বেশি সম্মানিত। এই 4টা মাসের মধ্যে জিলহজ মাসটা সবচেয়ে বেশি সম্মানিত। কারণ কি? এই জিলহজ মাসের মধ্যে হজের মতো একটা ফরজ বিধান সম্পাদিত হয়। এই কারণে এই মাসটা বাকি 3টা মাসের উপরে কি কর্তৃত্ব। মুসলিম শরীফের 669 নম্বর হাদিসের মধ্যে আসে যে এই মাসের মধ্যে প্রথম 10টা দিন বেশি সম্মানিত। জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি সম্মানিত। প্রথম 10 দিন কেন বেশি সম্মানিত? এই 10 দিনের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ভোরবেলার শপথ করছেন এবং 10টা রাত্রের শপথ করছেন। শপথ করা হয় কি সাধারণ বস্তু দিয়া না দামি বস্তু দিয়া?
আমাদের সমাজে আমরা কি বলি, মাথা ধরে বললাম, মাথা শুয়ে ফেললাম, মানে কি শরীরের মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা? মাথা। এই জন্য আমরা কি বলি, মাথা শুয়ে। এই কোরআন শরীফ শুয়ে ফেললাম, এই কোরআন কি সবচাইতে দামি। এই যে মসজিদ শুয়ে ফেললাম, এই মসজিদ কি দামি। আমাদের কসমের বস্তু যদি দামি হয়, আল্লাহ যেটা নিয়ে কসম খাইছেন ওটা তাহলে কত দামি হবে। আল্লাহ তাআলা বললেন ওয়াল ফাজর, আমি ভোরবেলা শপথ করছি, তারপরে ভোরবেলা দামি। এরপরে বললেন ওয়ালায়ালিন আশ, এই 355টা দিনের মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট 10টা রাতের আমি শপথ করলাম। তাহলে এই নির্দিষ্ট 10টা রাতের ফজিলত অবশ্যই আছে, তাহলে আল্লাহ কেন শপথ করলেন? আল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য বড় বড় সাহাবীদের মত হলো ওয়ালায়ালিন আশ, এই ওয়ালায়ালিন আশ এটা দ্বারা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আর কেউ কেউ বলছেন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 30 দিনের জন্য ডাকছিলেন, তুর পাহাড়ে নবুয়ত দিবেন। তো 30 দিন ওনাকে রোজা রাখতে বলছিলেন, উনি রোজা রাখছিলেন। শেষের দিন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, তখন উনি কি করছেন, ইফতারির আগ মুহূর্তে মেসওয়াক করছেন, যে আল্লাহর সাথে কথা বলতে যাব, মুখে যদি দুর্গন্ধ থাকে আল্লাহর কাছে এটা অপছন্দ। আল্লাহ বললেন মূসা, ওই রোজাদারের মুখের দুর্গন্ধ, পাকস্থলী খালি হওয়ার কারণে যে দুর্গন্ধটা তার মুখ থেকে আসে, ওই রোজা যেহেতু আমার জন্য রাখে, ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বেশি পছন্দ করি। তো মূসা আলাইহিস সালাম ওই যে মেসওয়াক করছেন, এটা আল্লাহর পছন্দ হয়নি। আল্লাহ বললেন মূসা আরো 10 দিন। এরপরে মূসা আলাইহিস সালাম আরো 10 দিন পূরণ করছেন। ওই 10 দিনের কথা কেউ কেউ বলছেন ওয়ালায়ালিন আশার দ্বারা ওই 10 দিন উদ্দেশ্য, তবে দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। فَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 লাইলা, মূসা আলাইহিস সালাম থেকে 40 রাত আল্লাহ তাআলা কায়দা দিয়েছেন। আর 40 সংখ্যাটার একটা তাৎপর্য আছে ইসলামের মধ্যে, কি প্রতি 40-এ মানুষের একটা কি হয়, পরিবর্তন হয়। মানুষ মায়ের গর্ভে প্রতি 40 দিনে একটা কি হয়, পরিবর্তন আসে। তাবলীগে দেখেন না 40 দিন পাঠায়। 40 দিন কেন পাঠায়? 40 দিনে কি হয়, মানুষের মধ্যে একটা পরিবর্তন আসে। এই 40 সংখ্যাটার উপর একটা তাৎপর্য আছে। এখনকার বিভিন্ন এই মেডিসিন ডাক্তাররাও যে কোনো মেডিসিন দিতে ট্রিটমেন্ট দেখবেন 40 দিন লেখে, 30 দিন লেখে না, মানে 40 দিন লেখে। বিভিন্ন প্রেসক্রিপশনে দেখবেন 40 দিন লেখা থাকে। আল্লাহ। তো 40 দিন যে নিছেন, 30 দিনের পরে অতিরিক্ত 10 দিন, ওই 10 দিন উদ্দেশ্য। আমার কাছে মনে হয় যে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। মূলত জিলকত মাস যেটা, এই জিলকত মাসের 30 দিনই মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ছিলেন, অতিরিক্ত যে 10 দিন নিছে ওইটা জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে দোনোটার রিওয়ায়াতের মধ্যে একটা সামঞ্জস্য চলে আসলো। এনারা বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিন, আর ওনারা বলছেন মূসা আলাইহিস সালাম থেকে অতিরিক্ত 10 দিন যে নেওয়া হয়েছে 10 দিন। তাহলে দুইটার মধ্যে সামঞ্জস্যের প্রয়োজন আছে, যদিও সাংঘর্ষিক মনে হইতেছে। তাহলে দুইটার মধ্যে সামঞ্জস্য হইল, মূসা আলাইহিস সালাম যে 30 দিন তুর পাহাড়ে ছিলেন, ওই 30 দিন কোন দিন? জিলকত, জিলকতের 30 দিন। তাহলে অতিরিক্ত 10 দিন নিছেন, ওই 10 দিন কোন দিন? ওই জিলহজের প্রথম 10 দিন। তাহলে এটার উপরেই আল্লাহ তাআলা শপথ করছেন ওয়ালায়ালিন আশ, 10টা রাতের আমি শপথ করতেছি। এরপরে রাসূল বলেন এই 10টা রাত এত ফজিলতপূর্ণ, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যিলহিজ্জাহ ইয়াদিলু সিয়ামি কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাহ ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এত ফজিলতপূর্ণ এই 10 দিন, আল্লাহর রাসূল বলেন এই 10 দিনের এক এক দিন অর্থাৎ 9 দিন, 10ম তারিখ তো রোজা, এই কুরবানি ঈদ, ওই দিন তো আর রোজা রাখা যাবে না, ওই দিন রোজা রাখা হারাম। এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা দিনের রোজা আল্লাহ তাকে 1 বছর রোজা রাখার বিনিময় দান করবেন। এক একটা রোজার বিনিময় কত বছর? 1 বছর। লাগাতার 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, এক একটা রোজার বিনিময় আল্লাহ তাআলা ওই সওয়াব দান করবেন। এটা হচ্ছে দিন। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আর এক একটা রাতকে আল্লাহ তাআলা এক একটা শবে কদরের রাতের সওয়াব দান করবেন। এমন মহিমান্বিত 10টা রজনী আসতেছে, যেই 10 রজনীর প্রতিটা রজনী কি হবে? শবে কদর হবে। এটা আমরা বলছি, আপনারা শুনছেন, আমি বলছি, আপনারা শুনছেন। রাসূলের যুগেও রাসূল বলছেন, সাহাবীরা শুনছেন। ব্যবধান কোথায় জানেন? আপনারা শবে কদরে যেভাবে মসজিদে এসে ভিড় করেন, এই 9 রাত যে শবে কদরের ফজিলত দেওয়া হবে, এই 9 রাতে এসে কি করবেন না? ভিড় করবেন না। অথচ রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম ওই শবে কদর যেভাবে খুঁজছেন শেষ দশকে রমজানের, এই 9টা দিনও মসজিদে ওভাবে পড়ে থাকবেন। তাহলে এই 10টা দিন আমরা কি করব? দিনে নফল রোজা রাখার
চেষ্টা করব। এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 1 বছর টানা নফল রোজা রাখলে যেই সওয়াব, আপনি কিন্তু চাইলেও 1 বছর টানা নফল রোজা রাখতে পারবেন না, নিষেধ আছে। বছরে 5টা দিন আছে, যে 5টা দিন আপনার রোজা রাখা হারাম। রমজান, কোরবান, 2 ঈদের দিন, কোরবানি ঈদের পরে 3 দিন। এই 3 দিন আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হয়। আর রুখসাতু হাদিয়াতুম মিন হাদায়াল্লাহ ফাখুযুহু, এই যে ছাড় দেওয়া হয়, মেহমানদারি হয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। তোমাদের নিজেদের মর্জি মতো তোমরা সেদিন রোজা রাখতে পারবা না। আমি সেদিন রোজা রাখলাম মানে কি, আল্লাহ আপনি যে মেহমানদারি দিয়েছেন এটা আমি প্রত্যাখ্যান করলাম। তো ওই 5টা দিন রোজা রাখা কি হারাম। তা আপনি চাইলেই কি পুরো বছর লাগাতার রোজা রাখতে পারবেন? পারবেন না। কিন্তু একটা সুযোগ আছে, পুরো বছর রোজা রাখতে পারবেন না ঠিক, কিন্তু পুরো বছর রোজা রাখার সওয়াব আপনি অর্জন করতে পারবেন এক একটা রোজার বিনিময়ে। আল্লাহু আকবার। চাইলে যে কোনো সময় কি নামাজ পড়তে পারবেন, আসরের পরে নামাজ পড়া যাবে। কিন্তু এই উম্মতে মুহাম্মাদি এমন মেগা কিছু প্রজেক্ট আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ছোট্ট কাজ, বেনিফিট অনেক বেশি। বলে যে আসর পড়ছো, মাগরিব পর্যন্ত যায় নামাজে বসে থাকো, তো আসর থেকে মাগরিব নামাজের সওয়াব দান করবো। সুবহানাল্লাহ। অথচ আসরের পরে নামাজ পড়া হারাম। তাইলে প্রতিটা দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর নফল রোজা, আর প্রতিটা রাতের বিনিময়ে এক একটা শবে কদর। একটা শবে কদর মানে কি 83 বছর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক একটা শবে কদরের রজনীর ইবাদত আল্লাহ তাআলা 1000 মাসের ইবাদতের সমান সওয়াব দান করবেন। আর 1000 মাস কত হাজার আল্লাহ বলেন নাই। আমরা যদি মিনিমাম 1000ও ধরি, 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তাহলে 83 বছর 4 মাস আপনি বাঁচবেন কিনা তো গ্যারান্টিও নেই। কিন্তু এক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা লাগাতার 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব পাবেন, ওই সওয়াবটা এক রাতের ইবাদতের বিনিময়ে দান করবেন। তাহলে আপনার এখানে 9টা না 10টা রাত, ঈদের রাত সহ। আর 2 ঈদের রাতের ব্যাপারে ফজিলত আসছে, ধারাবাহিক আলোচনা সামনে জুমাগুলোতে আসবে। 2 ঈদের রাত্রে যে ব্যক্তি জাগ্রত থাকবে, যেই অন্তর, যেই আত্মাগুলো এই 2 ঈদের রাতে আল্লাহর স্মরণে জাগ্রত থাকবে, আল্লাহ তাআলা যেই দিন সমস্ত আত্মাগুলা মরে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, ওই দিন আল্লাহ এই 2টা আত্মাকে কি রাখবেন? তাজা রাখবেন, জীবিত রাখবেন। অর্থাৎ সমাজের প্রতিটা মানুষ ধ্বংসের দিকে দৌড়ায় চলে যাবে, জাহান্নামে নিমজ্জিত হবে। কিন্তু এই 2 রাত্রে যারা জাগবে, যারা এই 2 রাত্রে জায়গা আল্লাহকে স্মরণ করবে, এই 2 রাত্রের জাগ্রতকারীদেরকে আল্লাহ তাআলা কখনোই কি করবেন না? ধ্বংসের পথে ঠেলে দিবেন। আল্লাহ। তাইলে 4 মাসের মধ্যে সবচেয়ে দামি কোন মাস? জিলহজ। জিলহজের 30 দিনের মধ্যে সবচেয়ে দামি কয়টা দিন? 10টা দিন। এবার আসেন, সবচেয়ে দামি 10টা দিনের মধ্যে কোন দিনটা সবচেয়ে বেশি দামি? এই 10টা দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হচ্ছে 10 তারিখ, ইয়াউমুন নাহার, 10ম তারিখ। অর্থাৎ ওই দিন আমরা কি করি? কোরবানি করি। ওই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহর রাসূল বলেন, আহাব্বু ইলাল্লাহি আল আমালুস সালিহ, যত আমল আছে, যত নেকির আমল আছে, ওই 10ম তারিখে কোরবানির গরু জবাইয়ের চাইতে কোনো আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয় নয়। এই কোরবানি জবাই করবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেন, আউয়ালু কাতরাতিন তাকতুরু মিনাদ দাম, সর্বপ্রথম ফোঁটা, জবাইয়ের সর্বপ্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই তাগফিরু লাকি মা তাকাদ্দামা মিন যামবিক, তোমার জীবনের অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেই পরিমাণ পশম থাকবে কোরবানির গায়ে, পশুর গায়ে, ওই পরিমাণ পশম সম পরিমাণ আল্লাহ তাআলা তাকে কি করবেন? নেকি দান করবেন। এক একটা নেকি উহুদ পাহাড় সমান। তাহলে কি পরিমাণ নেকি দান করবেন আল্লাহ। তাহলে 10টা দিনের মধ্যে সবচেয়ে দামি কোন দিন? 10 জিলহজ, ঈদের দিন, কোরবানি ঈদের দিন। আর এরপরে সবচেয়ে দামি দিন হচ্ছে আরাফার দিন। এরপরে সবচেয়ে দামি দিন কোনটা? আরাফার দিন। ভালো করে বুঝছেন, এখানে একটা সমস্যা তৈরি হয় সমাজের মধ্যে, যে আরাফার রোজাটা আমরা কোন দিন রাখবো? সৌদির সাথে না আমাদের সাথে? আসলে মূলত আরাফার দিন বলতে কি বোঝায়? যেই দিন সবাই আরাফায় যায় ওই দিন, নাকি 9 তারিখে বোঝায়? এটা আপনার বুঝতে হবে। অনেকে যুক্তি দেয় যেই দিন সবাই আরাফায় যায় ওই দিন কি? আরাফার দিন। যেদিন সবাই আরাফায় যায় ওই দিন কি? আরাফার দিন। করোনার সময় হজ বন্ধ ছিল না, তো মানুষ আরাফায় না পৌঁছার কারণে আরাফার দিনটা কি বন্ধ ছিল? আমরা আরাফার দিন পালন করছি না। ভবিষ্যতে যদি এমন কোনো বড় কোনো দুর্যোগ আসে, আমরা দোয়া করি না আসুক, এমন কোনো বড় দুর্যোগ আসলে যেটা মোকাবেলা করার জন্য হাজিদের হজ 1 বছরের জন্য বন্ধ, কথার কথা, তাহলে হাজিরা কি আরাফায় পৌঁছতে পারবে? পারবে না। তাহলে ইতিহাসের পাতায়, তারিখের গণনায়, ক্যালেন্ডার থেকে কি আরাফার দিনটা মুছে যাবে? না ওই দিনটা থাকবে? ওই দিনটা থাকবে। কত তারিখ? 9 তারিখ।
আমাদের দেশের 9 তারিখ আমাদের জন্য আরাফার দিন, তাদের দেশের 9 তারিখ তাদের জন্য আরাফার দিন। আমেরিকার 9 তারিখ আমেরিকার জন্য আরাফার দিন। মূলত আরাফার দিন বলা হয়েছে, আরাফার জায়গা বলা হয়নি। বুঝেন নাই? নামটা কি? ইয়াউমু আরাফা, মানে কি আরাফার দিবস। তাহলে আরাফার দিবস, আমরা যেমন কারবালা দিবস পালন করি না, তো ওই দিন কি কারবালা আবার হয়? বুঝেন নাই? ওই দিন কি কারবালা আবার হয়? ওই তারিখটা একটা দিবস হয়ে যায়। তা আরাফার দিন, আরাফার মাঠ নয়, আরাফার দিবস, এটা তারিখের সাথে সম্পৃক্ত, জায়গার সাথে সম্পৃক্ত না। যদি জায়গার সাথে সম্পৃক্ত হইতো তাহলে আমরা সৌদির সাথে মিলে আরাফার রোজাটা রাখতাম। এটা যেহেতু জায়গার সাথে সম্পৃক্ত না, তারিখ এবং দিবসের সাথে সম্পৃক্ত, সুতরাং আমরা আমাদের তারিখে আরাফার দিনটা পালন করব। এবার আসেন এই 9 নম্বর দিন, 9 তারিখ, নবম দিন, এটা এত দামি কেন? আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। যে আরাফার দিন যে ব্যক্তি একটা রোজা রাখবে, 8টা আপনি পারেন নাই, 8টা রাখতে পারেন নাই, নবম দিন যদি একটা রোজা রাখতে পারেন, কি ফজিলত দেখেন। নবম দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহর কাছে আমি দরখাস্ত, আবেদন করতেছি, আন ইউকাফিরা, আল্লাহ যেন মুছে দেন, পাপ মোচন করেন, আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, তার পূর্বের 1 বছর, পিছনের 1 বছরের সমস্ত পাপ আল্লাহ তার মোচন করে দিবেন। এরপরেও আপনারা রোজাটা রাখবেন না। এবার আরেকটা কাজ আছে, আরেকটা লাভ আছে, এটা যদি বলি সবাই রাখবে। শুনবেন? এটা শুনবেন? এই আরাফার দিনের রোজা রাখার 2টা ফজিলত। একটা হলো তার পিছনের সামনের সব গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এই কারণে কেউ রোজা রাখবে না, কারণ গুনার কারণে কি কারো কোনো ক্ষতি হইতেছে? কোনো ক্ষতি তো নেই। আরেকটা লাভ আছে বাহ্যিক, যেটা দেখা যায়, দৃশ্যমান। ওই লাভটা সামনে আসলে সবাই রাখবে। কিতাবের মধ্যে আসছে, এক মুহাদ্দিস লিখছেন, আল্লাহ বলছেন কি পিছনের 1 বছর, সামনের 1 বছর গুনাহ মাফ করবে। পিছনের 1 বছরটা তো বুঝলাম, পিছনের 1 বছর গুনাহ করছি, মাফ হয়েছে। সামনের 1 বছরের গুনাহ কেমনে মাফ হবে? বুঝেন নাই? সামনের 1 বছর যদি আমি মসজিদে থাকি তাহলে কি আমার কোনো গুনাহ হইল? আর সামনের 1 বছর কি আমি বাঁচবো কিনা এটার কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে আল্লাহ বললেন পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করবেন। সামনের বছরের গুনাহ কিভাবে মাফ করবেন? সামনের বছরে কোনো শুরুই হয়নি। তাহলে যেটা অস্তিত্ব আসে নাই ওটাকে অস্তিত্বে আনা লাজেম, আর এটা হচ্ছে অবান্তর একটা কথা। মান্তিকের পরিভাষায় দাওরে তাসালসুল, যেটার মধ্যে তাসালসুল লাজেম আসে ওটা বাতিল। তার্কিক বিদ্যার একটা সূত্র হইলো দাওরে তাসালসুল খুদ বাতিল, মানে যেটা বারবার তাসালসুল নিয়ে আসে ওটা বাতিল হয়ে যায়। তাহলে সামনের 1 বছরের অস্তিত্ব এখনো আসে নাই। অস্তিত্ব আসার আগেই আমি যদি বলি যে সামনের 1 বছরের গুনাহ মাফ, আল্লাহ কি মাফ করবেন বলছেন না কইরা দিবেন বলছেন? কইরা দিবেন। তাহলে আমি সামনের 1 বছর তো নাও বাঁচতে পারি। এই জায়গায় এসে মুহাদ্দিস সুন্দর একটা কথা লিখছে যে আরাফাত দিনের একদিনের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের 1 বছরের হায়াতকে বাড়ায়া দিবেন। এবার রাখবেন তো ইনশাআল্লাহ। এই হচ্ছে এই 10 দিনের মোটা দাগে আলোচনা। 10 দিনের করণীয় সম্পর্কে 2টা করণীয় পাওয়া যায়। 1 নম্বর করণীয় হলো, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু যিবহুন ইউসবিহুহু ফাইযা নুহিল্লা হিলালু যিল হিজ্জা ফালা ইয়াখুযু মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি হাত্তা ইউদহি। যে ব্যক্তি কুরবানি করার জন্য পশু ক্রয় করে অথবা কুরবানি দেওয়ার ইচ্ছা করে, মান আরাদা আন ইউদহি, যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, সে যেন জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত চুল কাটা, নখ কাটা এবং শরীরের অবাঞ্ছিত সমস্ত পশম কাটা থেকে বিরত থাকে। এটা কার জন্য? যে ব্যক্তি কুরবানি দিবে। এখন কুরবানির এত ফজিলত, আল্লাহ তাআলা এমন কোন কাজ ফজিলতপূর্ণ রাখেন নাই যেটা মানুষ করতে পারে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, প্রতিটা বান্দাকে অতটুকুই চাপানো হয় যতটুকু সে নিতে পারে। ক্যাপচার ক্ষমতা যতটুকু আছে আল্লাহ তাআলা প্রেসার ক্রিয়েট ততটুকুই দিয়ে থাকে। এখন কুরবানির এত ফজিলত, আমাদের আফসোস আছে না, আমরা যারা গরিব কুরবানি দিতে পারতেছি না। যদি এটা কুরবানি দিতে পারতাম, এটা গল্প। ইমাম সাহেবের শুক্রবারের বয়ান খুব কঠিন বয়ান দিয়েছে, কুরবানির এই ফজিলত, এটা হবে ওটা হবে। ফজিলত শুই না এক লোক নিয়ত করছে এবার যেভাবেই হোক কুরবানি কি করতে হবে? দিতে হবে। তো সে কোরবানির আগের রাতে একজনের একটা গরু চুরি করে নিয়ে আসছে। আনার পথে ইমাম সাহেবের সাথে দেখা, ইমাম সাহেব তাহাজ্জুদ পড়তে উঠছে, ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব কি ব্যাপার, তোমার তো আমি চিনি, কার গরু নিয়ে যাও? আমার গরু।
তো তুমি ভ্যান চালাও, তুমি আবার গরু কিনার টাকা পাই না। কয় ইমাম সাহেব, সেই ফজিলতের কথা আপনি বলছেন, আমি চিন্তা করলাম যে এবার কোরবানি দিতেই হবে, চুরি করে হোক আর নিজের টাকা দিয়ে হোক। তো কয় যে চুরি করে দিলে তো কোরবানি কবুল হবে না, তোমার গুনাহ হবে। তা আমি হিসাবও বরাবর করে নিয়েছি, আমার যে গুনাহ হবে ওটা হিসাবটাও আমি ক্যালকুলেশন করে নিয়েছি। কি হিসাব? বলে যে কোরবানির যে ফজিলত, যত যত ফজিলত, আর গরু চুরি করার যত যত গুনাহ, এই দুটোটা কি হয়ে যাব? কাটাকাটি হয়ে যাব। এই দুটোটা কাটাকাটি হয়ে গুনাহও নাই, নেকিও নাই, মাঝখানে কি পাইলাম? গরু গোশত। এখন পাগড়ির ফজিলত শুনে লুঙ্গি খুলে পাগড়ি বান্ধার মতো অবস্থা হয়েছে। পাগড়ির ফজিলত, ইমাম সাহেব বলছে পাগড়ি পরে নামাজ পড়লে কি 70 গুণ বেশি সওয়াব। কেন মুসল্লি এখন পাগড়ি কই পাইব? তো লুঙ্গি দিয়ে পাগড়ি বাঁধছে, বা সুন্নত আদায় করতে যায় কি ছুটে গেছে? ফরজ ছুটে গেছে। আল্লাহ। তো কোরবানির এত এত ফজিলত সবার দিলের মধ্যে আছে না যে আমাদের একটা কোরবানি দেওয়া দরকার? আছে নাকি আপনাদের? এবার একটা আমল বলবো, এই আমলটা যদি করেন আপনাদেরকে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দান করবেন। আমলটা করবেন, কোরবানি না দিয়েও কোরবানির সওয়াব পাওয়া যায়। আসেন, মুসলিম শরীফের একটা হাদিসে রাসূল বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুল উমিরতু বিয়াউমিল মুদহি ঈদান জাআলাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। আল্লাহ রাসূল এক সাহাবীকে বলতেছেন, আল্লাহ তাআলা এই কুরবানির দিনটাকে, কুরবানির এই দিনটাকে এই উম্মতের জন্য একটা ঈদ বানায় দিয়েছেন। ঈদ মানে কি? আনন্দ। আর ঈদ শব্দের আরেকটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে। তো কোরবানি ঈদ বারবার ফিরে আসে, অথবা আনন্দ বারবার ফিরে আসুক, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। فقال الرجل أرأيت إن لم أجد إلا منيحة أنثى أفأضحي بها। ওই সাহাবী রাসূলের এত এত ফজিলত শুনে দেখেন কত সাদামাটা ছিলেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার উপর তো কুরবানি ফরজ না, তবে আমার প্রতিবেশী আমাকে একটা ছাগল পালতে দিয়েছে। ছাগল পালতে দেয় না শরীকে? ছাগল পালতে দিছে, আমি ওটা দিয়ে কুরবান দিয়ে দিই। তো রাসূল বললেন যে না, ওটা তো আরেকজনের ছাগল, ওটা তো তোমার না, তুমি ওটা দিয়ে কিভাবে কোরবানি দিবা? তবে তোমার যেহেতু মনের মধ্যে খায়েশ জাগছে কোরবানি দেওয়ার, একটা আমল আছে, এই আমলটা যদি করো আল্লাহ তাআলা তোমাকে কোরবানি না দিলেও কোরবানির সমপরিমাণ সওয়াব দান করবেন। আমলটা কি? قال لا ولكن تأخذ من شعرك وتقلم أسفارك وتقص شاربك وتحلق عانتك فذلك تمام أضحيتك। তুমি 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত মিন শারিক, চুল কাটা থেকে বিরত থাকবে, ওয়া তুকাল্লিমু আসফারাক, নখ ছোট করা থেকে বিরত থাকবে, ওয়া তাকুসসু শারিবাক, মোস কাটা থেকে বিরত থাকবে, ওয়া তাহলিকু আনাতাক, অবাঞ্ছিত পশমগুলাকে চাষা থেকে বিরত থাকবে। যদি এই কাজটা কুরবানির ঈদের নামাজ পর্যন্ত করতে পারো, ফাযালিকা তামামু উযহিয়াতিক, যারা কুরবানি দিয়েছে কারো কুরবানি কবুল হয়েছে অথবা হয় নাই, তবে তুমি যদি এই আমলটা করো আল্লাহ তাআলা তোমাকে তামাম মানে পরিপূর্ণ, তামাম উযহিয়াতিক, পূর্ণ একটা কবুল কুরবানির সওয়াব দান করবেন। একদম সহজ কাজ। তাহলে আমরা 1 তারিখ, বৃহস্পতিবার 1 তারিখ শুরু হবে দিবাগত রাত থেকে, সন্ধ্যা থেকে কি হবে? 1 তারিখ শুরু। তাহলে আমরা বৃহস্পতিবারের আগেই চুল, নখ, অবাঞ্ছিত যত কিছু কাটার আছে সবকিছু কাইটা 1 তারিখ থেকে 10 তারিখ কোরবানি ঈদের নামাজ পর্যন্ত আর কি করবো না, এগুলোতে হাত দিব না। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা কি দিবেন? একটা কবুল কোরবানির সওয়াব, যেটার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি কোরবানি করছেন 100% আপনি বলতে পারবেন না যে কবুল হয়ে গেছে, কিন্তু এই কাজটা যে করবে রাসূল বললেন তামাম, তামাম শব্দ তামাম মানে পরিপূর্ণ, 1% কম থাকবে না, পূর্ণ একটা কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ। কোরবানির ইতিহাস যেখান থেকে আসা, আমাদের সমাজে এখন কোরবানি বললে আমরা মনে করি কি পশু জবাই করা। কোরবানি বললেই তো আমাদের মাথার চিত্র এটা আসে, আসলে কিন্তু কোরবানি এটা নয়। শরীয়তের মেজাজটা বুঝেন। আদম আলাইহিস সালামের যুগ থেকেই কিন্তু কোরবানির একটা প্রচলন আল্লাহ তাআলা চালু রাখছেন, কোরবানির প্রচলন। আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল। তৎকালীন সময় নিয়ম ছিল জোড়া জোড়া সন্তান পয়দা হতো। হাওয়া আলাইহিস সালাম থেকে জোড়া জোড়া সন্তান, প্রথম ঘরের সন্তান দ্বিতীয় ঘরের সন্তানকে বিবাহ করত, দ্বিতীয় ঘরের সন্তানের সাথে প্রথম ঘরের সন্তানের বিবাহ হতো। কিন্তু কাবিলের বোনটা ছিল সুন্দর কালো, আর হাবিলের বোনটা ছিল সুন্দর। কাবিলের বোনটা ছিল সুন্দর, হাবিলের বোনটা ছিল কালো। তাহলে নিয়ম অনুযায়ী কাবিলের বিবাহ হওয়ার কথা কালোটার সাথে, আর হাবিলের বিবাহ হওয়ার কথা সুন্দরটার সাথে। কিন্তু কাবিল বললো যে মানবো না, আমার বোন যেহেতু সুন্দর, আমার বোনকে আমি কি করব? বিবাহ করব। 2 জন কথা কাটাকাটির এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে তারা একটা কোরবানি দিবে। তৎকালীন সময় কোরবানি মানে পশু নয়, যে কোনো একটা বস্তু, শস্য হয়,
তৎকালীন সময় ছিল এক বস্তা বইরা সবজি দুজনই পাহাড়ের উপরে রেখে আসবে, ওই পাহাড়ের উপরে আল্লাহ প্রদত্ত একটা আগুন এসে ওটাকে ভস্ম করে দিবে। যার সবজিটাকে আগুন জ্বালায় দিবে তার কুরবানি কবুল হয়েছে, এটাই বিবেচনা করা হবে। যারটা জ্বালানো হয়নি তারটা কবুল হয়নি। ইস্তাকররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। দুইজনের মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করছেন, অপরজনেরটা কবুল করেন না। এই কুরবানির এই ধারাবাহিকভাবে চলতে থাকলো। প্রত্যেক যুগেই নিয়ম ছিল যে আল্লাহর রাস্তায় কিছু একটা জিনিস দিয়ে আসবে। এটা শাকসবজি হতে পারে, ফলফলাদি হতে পারে, গাছপালা হতে পারে, জায়গা জমিন হতে পারে, যে কোনো বিষয় আল্লাহর রাস্তায় দিয়ে আসবে। আল্লাহ যেটাকে আগুন দিয়ে পড়বে বোঝা যাবে যে তার কুরবানিটা কি হয়েছে, কবুল হয়েছে। মানুষ তৎকালীন সময় পশু জবাই করে খেত না, পশুকে পাহাড়ের উপরে রেখে আসত, জবাই করার পর পাকাইতো না, আসমান থেকে আগুন আইসা ওটাকে ভস্ম করে দিত, তারপরে মানুষ পিওর জিনিসটাকে ভক্ষণ করত। এখন প্রশ্ন হলো আসমান থেকে আগুন কেন আসতো? আসমান থেকে তো ছুরি এসে জবাই করতে পারতো। এটার জবাবে মুফাসসিরিন ইকরাম লিখছেন যে আগুনের মাধ্যমে মূলত সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যায়, সব ব্যাকটেরিয়াগুলো কি করে, নিষ্ক্রিয় করে দেয়। আমরা পানি, একই পানি, ফুটান্ত পানিটা হলে এটা কি বিশুদ্ধ, কিসের মাধ্যমে? আগুনের মাধ্যমে। তরকারি পাকা দিয়েছি কিসের মাধ্যমে? আগুনের মাধ্যমে। কাঁচা লবণ খাওয়া ডাক্তাররা নিষেধ করেন, ওই লবণটাই আপনি কতক্ষণ টাইলা নেন আগুনের মধ্যে, ওই লবণটা আবার আপনি খাইতে পারবেন। এই ধারা চলতেছিল, চলতে চলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ পর্যন্ত আসলো। আয়েশা তখন আল্লাহ তাআলা চাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পরীক্ষা দিবেন। ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি নির্দিষ্ট কিছু কালিমার পরীক্ষা নিয়েছি, এবং ওই কালিমাগুলোর মধ্যে, ওই পরীক্ষাগুলোর মধ্যে ইব্রাহিম পরিপূর্ণ উত্তীর্ণ হয়েছে। কেন পরীক্ষা নিয়েছেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিমকে আমি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আদর্শ অনুসৃত একজন নেতা বানাইতে চাই। তাহলে নেতা যে হবে সে কি হবে? ত্যাগী হবে। অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করার পরে তার ওই জায়গাটাতে তার আসীন হবে। আল্লাহ, এখন তো নেতা হওয়ার জন্য ত্যাগ তিতিক্ষা লাগে না, টাকা ঢাললেই গিয়ে যায়, নেতা হয়ে যায়। তো এই নেতাগুলা টাকা ঢাইলা যখন নেতা হইব, ও নেতা হওয়ার পরে আপনার পিছনে শ্রম দিবে না, যে টাকাটা ঢালছে ওই টাকা উঠাইব। ওই টাকা উঠে দিতে 5 বছর শেষ। শুধু কি ওই টাকা উঠে শেষ করবে? ওই টাকা উঠানোর পরে সেই চিন্তা করবে এই চাইতে ডাবল টাকা যদি স্টকে না রাখতে পারি, সামনের বার নির্বাচনে আর নেতা হওয়া যাবে না। এই গণতন্ত্রের এই সিস্টেম চলতেছে আজকে 54 বছর দেশ স্বাধীনের। তো দেশ কি পরিবর্তন হয়েছে, উন্নতি হয়েছে? কিছু হয়নি। এভাবেই চলবে দেশ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন, তারপরে যা নেতা ঘোষণা করছেন। পরীক্ষা নিছেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে 30টা কালিমা। সূরা তাওবার মধ্যে 10টা, আত-তাইবুন এখান থেকে নিয়ে 10টা সিফাত আল্লাহ উল্লেখ করছেন। 22 পারার প্রথম নম্বর পৃষ্ঠায় ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এখানে 10টা। 18 পারা সূরাতুন নূরের প্রথমে 10টা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা দিয়ে 10টা। এই 30টা কালিমায় পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাইহিস সালাম। গত সপ্তাহে আলোচনা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় যাচ্ছিলেন? বেবিলনে। কোন শহরের উপর দিয়া? মিশরের উপর দিয়া। আর মিশরের তৎকালীন সময় একজন বাদশা ছিল যার নাম ছিল ফেরাউন। মূলত মিশরের বাদশাদের নামই ছিল ফেরাউন। তা আমরা মনে করি ফেরাউন মানে একজন ফেরাউন, না, প্রত্যেক যুগের জালেম শাসককে কি বলা হয়? ফেরাউন বলা হয়। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন বিগত যে জালেম শাসক ছিল এটা কি ছিল? একটা ফেরাউন ছিল। নফসে মারা কম তরস ফিরআউন নিস্ত, নফসে মারা কম তরস ফিরআউন নিস্ত, লেকে উরা উনে মারা উনে নিস্ত। একটা ফেরাউনকে মুসা হত্যা করছে, একটা ফেরাউন মুসার আমলে আল্লাহ তাআলা শেষ করছে। কিন্তু এরকম লক্ষ লক্ষ ফেরাউন প্রতিটা জালেম শাসকের ভিতরে বসবাস করতেছে। প্রত্যেকের ভিতরেই একটা ফেরাউন আছে। কেউ ফেরাউনটার সাথে যুদ্ধ করে জয়লাভ করে মসজিদে এসে নামাজ পড়ে, আর কেউ ওই ফেরাউনটার গোলামি করে নামাজের সময় বাসায় বসে থাকে। ফেরাউন সবার মধ্যেই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পার হইতেছিলেন, মিশরের বাদশা ছিল ফেরাউন। তার নিয়ম ছিল তার রাজ্যে যখন কোনো সুন্দরী প্রবেশ করত, ওই সুন্দরীকে সে তার রাজপ্রাসাদে নিয়ে যেত। সুন্দরীর সাথে যদি তার ভাই বা বাপ থাকতো তাদেরকে ছেড়ে দিত, যদি স্বামী থাকতো তাকে হত্যা করত। ইব্রাহিম আলাইহিস সালাম এই নিয়ম জানতেন, কিন্তু বেবিলন শহরে যাওয়ার জন্য মিশরের এই রাস্তাটা ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না। উনি সারা আলাইহিস সালামকে একটা বাক্সের মধ্যে ঢুকায় যখন পার হইতে নিছেন, ওই রাজপ্রাসাদের প্রহরীরা বাক্স চেক করতে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা চেক করার দরকার নাই, এই বাক্স সমপরিমাণ যত মাল আছে ওই সমপরিমাণ টাকা আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। চেক করতে মানে কি? চেক করতে মানে কি? এটা চাঁদাবাজি আর কি।
এখন চেকিং এর নামে কি হয়? চাঁদাবাজি। পুলিশ এই পর্যন্ত ইয়াবা ট্যাবলেট যত কিছু ধরছে, মনে রাখবেন ওখানে ওই নির্দিষ্ট চাঁদা পাই নাই বলে এটা হেডলাইনে আসছে। নির্দিষ্ট চাঁদা পাইলে পুলিশও কি করে? ছেড়ে দেয়। তো বলছে যা দরকার আমি দিব, তার চাইতে ডাবল দিব, তবে বাক্সটা খুলল না। তাদের সন্দেহ আরো বাড়লো, তারা বাক্স খুলে দেখলো যে ভিতরে একটা সুশ্রী বালিকা, এক সুন্দরী রমণী। আর ইতিহাসের পাতার মধ্যে আছে, পৃথিবীর ইতিহাসে হাওয়া আলাইহিস সালাম যেহেতু জান্নাতে তৈরি হয়েছেন উনি, আর পৃথিবীর ইতিহাসে হযরত সারা আলাইহিস সালাম, এই দুইজন ছিলেন সবচেয়ে সুন্দরী, সবচেয়ে সুন্দরী। আর পুরুষদের মধ্যে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাম কার বংশ থেকে আসছে জানেন? এই ইউসুফ আলাইহিস সালাম আসছে সারা আলাইহিস সালামের বংশ থেকে। তাহলে ছেলে যদি এত সুন্দর হয়, মা কত সুন্দর ছিলেন। তো সুন্দরী রমণী দেখে বাচ্চার প্রাসাদে নিয়ে যাওয়া হলো। বাচ্চা তার প্রাসাদে ঢুকলো, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিলেন যে আমি তার ভাই। তো বাদশাও খুব শেয়ানা আছিল, বললো যে তুমি যদি তার ভাই হও, একটা কাজ করো, তোমার তো দেখতে হুজুর হুজুর লাগে, তুমি তোমার বোনকে আমার সাথে বিবাহ দিয়ে দাও। তুমি তোমার বোনকে আমার সাথে কি করো? বিবাহ দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা বলছেন এটা আমাদের শরীয়তের একটা মাসালা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সে বালেগা, তার প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তার বিবাহের সিদ্ধান্ত সে নেবে। আমাদের সমাজে কিন্তু এটা হয় না। আমার বন্ধুর ছেলে কই থাকে? আমেরিকায়। জোরপূর্বকই আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিবই দিব। তো কি হয়েছে? 4 মাস 5 মাস পরে রিপোর্ট আসতেছে ছেলে প্রতিদিন নির্যাতন করে, মারে, প্রতিদিন মারে। অথচ আল্লাহ রাসূল বলছেন নারীকে 4টা জিনিস দেখে বিবাহ করো। আর নারী তুমিও পুরুষকে দেখে শুনে বিবাহ করো। কোন পুরুষের কাছে যেতেছে? তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়া লিহুসনিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিযাতিহা। নারীর সৌন্দর্য দেখা হবে। ইসলামের সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছে। 1 নাম্বার নারীর সৌন্দর্য দেখতে হবে। 2 নাম্বার নারীর দিনদারি দেখতে হবে। নারী কি পরিমাণ দিনদার, আমার অগোচরে সে কি পরকীয়ায় লিপ্ত হবে কিনা, এই দিনদারি দেখতে হবে। 3 নাম্বার তার জাত, তার হাসাব, তার নাসব, তার বংশ দেখতে হবে, কোন বংশ থেকে আসতেছে। রাস্তার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, বাস উঠে আপনি বিবাহ করে ফেলেছেন, আপনি তো আপনার আনেওয়ালা নসলের সাথে আপনি শেষ করে দিয়েছেন, আপনার বংশ শেষ। আপনি কোন বংশের লোক, কোন বংশে যেতেছেন, এই বংশ শেষ। আল্লাহু আকবার। এই 4টা জিনিস দেখে নারীকে কি করা হবে? বিবাহ করা হবে। এই 4টা জিনিস দেখেন, শরীয়তের ফর্মুলা মাইনা বিবাহ করেন, বৈবাহিক জীবনে শান্তি আসবে না। তো শান্তি কোথায় আসবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নারী সে যেহেতু বালেগা, তার বিবাহের সিদ্ধান্ত সে নেবে। এটা আমাদের শরীয়তের মাসালা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসালা হলো কুফুর ভিতরে যদি বিবাহ হয়, গার্ডিয়ান কোনো হস্তক্ষেপ করতে পারবে না। কুফু কি? কুফু মানে হচ্ছে আমার পরিবার দিনদার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি আলেম ফ্যামিলি, আমি যে মেয়েটাকে বিবাহ করবো ওই মেয়েও কি দিতে হবে? আলেম ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে। যদি এই 2 দিক থেকে যদি কুফু মিল থাকে, এটাকে বলে কুফু। অথবা মনে করেন আমি এই একজন চাকরিজীবী, আমি যাকে বিবাহ করতেছি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কি? চাকরিজীবী। অথবা আমি একজন প্রবাসী, আমি যাকে বিবাহ করতেছি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কি? প্রবাসী। এই 2টা জায়গা থেকে যদি কুফু মিল থাকে, নারী ছেলে যদি বিবাহ করে, সেখানে গার্ডিয়ান কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এটাই ইমামে আযম আবু হানিফার মাসালা। আর যদি মেয়ে অবৈধভাবে, অন্যায়ভাবে কোথাও চলে গেছে, যেটার সাথে আপনার কুফু যায় না, সেখানে গার্ডিয়ান হস্তক্ষেপ করে বিবাহ ক্যান্সেল করতে পারবে। শরীয়তের মাসালা কত সহজ করে দিয়েছে। বাচ্চাদের জন্য যেমন সহজ, গার্ডিয়ানদের জন্য সহজ। বিবাহটাকে কঠিন করছি, তো এখন জেনা আমাদের কাছে কি হয়ে গেছে? স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার সিদ্ধান্ত সে নেবে। সারা আলাইহিস সালামকে ভিতরে নেওয়া হলো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতা প্রকাশ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত রাজ প্রাসাদের দেয়াল ভেদ করে ওই পাশে এই ফেরাউন সারা আলাইহিস সালামের সাথে কি কথা বলতেছে না বলতেছে উনি দেখতেছেন এবং শুনতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আসমান জমিনের সমস্ত গ্রহ নক্ষত্র ইব্রাহিম আলাইহিস সালাম জমিন থেকে বসে দেখছেন। তারা দেখছেন, চাঁদ দেখছেন, গ্রহ নক্ষত্র, সূর্য কোন পথে হাঁটে, কোন কক্ষপথে কি ঘুরতেছে, উনি জমিন থেকে সবকিছু দেখছেন। তাহলে একটা রাজপ্রাসাদে দেয়ালের উপাশে কি হইতেছে এটা কি উনি জানবেন না? অবশ্যই জানবেন। আর আল্লাহ এটা এই জন্যই প্রকাশ করছেন, বিবাহটা হয়েছে কি? বৈধ পদ্ধতিতে, আল্লাহর আদেশে এই বিবাহটা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বাভাবিক মনের মধ্যে আসতেই পারে আমার বিবিকে ভিতরে নেওয়ার পরে কি করছে, এটা সন্দেহ রাখতে পারে না কি করছে। এই কারণে সন্দেহ যেন না আসে, পারিবারিক কোলাহল যেন তৈরি না হয়, আল্লাহ তাআলা সব দৃশ্য স্পষ্ট করে দিয়েছেন। দৃশ্য কি দাঁড়াইলো? সারা আলাইহিস সালাম ভিতরে ঢুইকা নিজের টেনশন করতেছেন না, ভিতরে ঢুইকা আল্লাহর কাছে কাকুতি করতেছেন, আল্লাহ আমার স্বামী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বেবিলনে যাচ্ছে, আপনার আদেশেই যাচ্ছিল, এই জালেম বাচ্চার হাতে পড়ে আমার স্বামী নির্যাতিত। আজকে বিবিরা কি এটা করে? বিপদ আপদে কি স্বামীর খোঁজ খবর নেয়? নিজের। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ওখানে বসে নিজের জন্য না স্বামীর জন্য দোয়া করছেন। এই জন্য আল্লাহ তাআলা স্বামীকে উদ্ধার করছেন, ওনাকেও কি করছেন? উদ্ধার করছেন।
আর দোয়া কবুলের জন্য 8টা শর্ত, তার মধ্যে একটা হচ্ছে নিজের ব্যক্তিগত দোয়ার মধ্যে অপর মুসলমান ভাইকে স্মরণ করা, তাহলে আপনার দোয়াটা কি হবে? কবুল হবে। সারা আলাইহিস সালাম দোয়া করলেন, বাচ্চা আসলো ফেরাউন। আয়েশা বললেন যে সুন্দরী, আমি তোমাকে ভোগ করতে চাই। তো বললেন যে কি বলেন আপনি, একটা বাচ্চা, একটা রাজ্যের বাচ্চা, আপনি এমন নিকৃষ্ট কাজ কিভাবে করেন? যখন সামনে আগাইছে আল্লাহ তাআলা তার পা গুলাকে প্যারালাইজ করে দিল। এরপরে সে তওবা করছে। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বাচ্চা যদি প্যারালাইজ হয়, ওই বাচ্চার সৈন্যরা আমাকে কিছু না করতে পারে, আমার স্বামীকে টর্চার করবে, আল্লাহ আপনাকে তাকে সুস্থ করে দেবে। সুস্থ হয়ে গেল। এই বাচ্চা আবার যখন হাত বাড়াইছে, তার হাত কি হয়ে গেছে? প্যারালাইজড হয়ে গেছে। আবার সে তওবা করছে। তৃতীয়বার যখন আবার সারা আলাইহিস সালামের দিকে কুদৃষ্টি দিছে, আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তিকে শেষ করে দিয়েছে। সারা আলাইহিস সালামের কাছে সেই একদম চূড়ান্ত পর্যায়ে তওবা করছে, যা কোনোদিন আমি তোমার প্রতি আর কোনো খায়সাত, কোনো উপবৃত্তির চাহিদা নিয়ে আমি তোমার দিকে তাকাবো না, তুমি এবারের জন্য আমাকে ক্ষমা করো, তোমাকে আমি মা বলে সম্বোধন করলাম। সারা আলাইহিস সালাম বললেন, যেহেতু আমাকে জননী উপাধি দিলেন, তো আমি আপনাকে ক্ষমা করতে পারি একটা শর্তে, শুধুমাত্র সারার সাথে এমন ঘটনা নয়, আজকের পর থেকে আপনার বিবাহিতা স্ত্রী ছাড়া কোনো বেগানা নারীর দিকে আপনি এভাবে কুদৃষ্টিতে তাকাবেন না। তওবা করার পরে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন। সুস্থ করার পরে সারা আলাইহিস সালাম বলতেছে, আপনি আমাকে মহিষী বলতেছেন, আপনি আমাকে জননী বলতেছেন, আসলে আমার কিছুই নেই, আমার স্বামী অনেক বড় আল্লাহর ওলি। ইব্রাহিম নাম শুনছেন? নমরুদের আগুন থেকে যে বের হয়েছে, তখন তো ঘটনাটা ভাইরাল, সবাই মুখে মুখে আলোচনা। বলে যে হ্যাঁ নাম শুনছি তো, নমরুদের আগুনে 40 দিন ছিল, তার নাকি কোনো কিছুই হয়নি। বলে যে আমার স্বামী যেই লোকটাকে আপনি আটকাইছেন 80 বছর বয়সে, ওই লোকটাই হলো ইব্রাহিম। জনজনকে ডাইকা নিয়ে সাইনা বলল, এই হাজেরা, এই সারার সাথে আমার যে ঘটনা ঘটছে, আমার রাজপ্রাসাদে এমন এক মহিষী নারী আছে, যার সাথে আমি বিগত 20 বছর আগে এমন একটা ঘটনা ঘটাইতে যে একই বিপদের সম্মুখীন হয়েছি, সেদিন থেকে তাকে আমি আমার রাজপ্রাসাদে রাখছি, আমার প্রটোকলে রাখছি, আমার জিম্মাদারিতে রাখছি। আমি অপেক্ষায় ছিলাম যে এই মহিলাকে একটা উপযুক্ত পাত্র পেয়ে তার হাতে তুলে দিব। আজকে আমার কাছে মনে হইতেছে ইব্রাহিম, আপনি ছাড়া তার জন্য উপযুক্ত পাত্র আর কেউ নেই। হাজরা আলাইহিস সালামকে ভিতর থেকে ডাকলেন, উনি আরেক সুন্দরী রমণী ছিলেন। হাজরা আলাইহিস সালামকে উপঢৌকন হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে গিফট করলেন। এই দুজন হাজরা আলাইহিস সালামকে গ্রহণ করলেন, গ্রহণ করে ওনাদেরকে একটা বাহন দেওয়া হলো, ওই বাহন ওনারা বেবিলনের দিকে চলে গেলেন। বেবিলনে যাওয়ার পরে ফিলিস্তিনের ঘটনা, ফিলিস্তিনের বাইতুল মাকদাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন। তবে বাইতুল মাকদাস এবং বাইতুল্লাহর মধ্যবর্তী সময় হচ্ছে 40 বছর। 40 বছরের গ্যাপ। গত সপ্তাহে বলছিলাম, লূত আলাইহিস সালামের কওমের উপরে যখন আযাব আসতেছিল, ওই ফেরেশতারা লূত আলাইহিস সালামের কওমের কাছে যাওয়ার আগে কার কাছে গেছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা গেল, যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আনজা বিইজলিন হানিস, একটা ছাগল ছানা ভুনা করে তাদের সামনে দিলেন। ফেরেশতারা কি আমাদের মতো খাবার দাবার খায়? ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, কাদেরকে তৈরি করছেন? এরা 24 ঘন্টা গুনাহ করে, নাফরমানি করে। আল্লাহ বলেন, ওই যে প্রাকৃতিক যে খাদ্যগুলো তারা গ্রহণ করতেছে, ওই খাদ্য যদি তারা গ্রহণ না করত, তাদেরকেও যদি আমি তোমাদের মতো জান্নাত থেকে মান্না সালওয়া খাওয়াইতাম, তো তারা কোনোদিন কি করতো না? পাপ করতো না। আমাদের খাবারের কারণে আমরা কি করি? পাপ করি। খাবারের কারণে আমরা কি করি? পাপ করি। ফেরেশতারা কোনো খাবার গ্রহণ করে না বলেই তাদের মধ্যে মানবিক চাহিদাটা কি হয় না? আসে না। দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন এই বেবিলন শহরের মধ্যে, বাবেল, হারুত এবং মারুত, দুইজন ফেরেশতা। সূরাতুল বাকারার মধ্যে আসছে 15 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ তাআলা বলেন, এই দুইজন ফেরেশতা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে যে আমরা যদি পৃথিবীতে যেতাম কোনোদিন নাফরমানি করতাম না। আল্লাহ দুইজন ফেরেশতার মধ্যে মানবিক চাহিদা দিয়ে ওনাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। 1 মাসের মাথায় ওনারা নাফরমানি করে বসছে। আল্লাহ, তা আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আমাদের দ্বারা গুনাহ হবে। গুনাহ হওয়াটা বড় বিষয় নয়, তবে গুনাহ হওয়ার পরে গুনার উপরে স্থির থাকাটা হচ্ছে বড় বিষয়, বড় ভয়ঙ্কর বিষয়। গুনাহ হবে, সাথে সাথে আবার কি করতে হবে? তওবা করে নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে তারা খাবারের প্রতি হাত বাড়াইতেছে না, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খাইফা, তৎকালীন সময়ে যারা ডাকাতি করত, লুটতরাজি করত, তারা কারো বাড়িতে যখন মেহমান হইতো, তখন ওই বাড়ির খাবারের মধ্যে হাত দিত না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কি রে, এই লোকগুলো কোনো ডাকাত না? উনি যখন ভয় পেয়ে গেছেন, ফেরেশতারা অবস্থা দেখে বুঝছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করতেছেন। ফেরেশতারা বললেন, ক্বালু লা তাকাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আপনি যেটা ভাবতেছেন আমরা ডাকাত নই, আমরা ফেরেশতা। আমাদেরকে পাঠানো হয়েছে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য। তবে আমরা যাওয়ার পথে আপনার সাথে একটু সাক্ষাৎ করতে আসছি। এতক্ষণ ওনাদের মধ্যে ভয় ছিল যেগুলো কি ডাকাত নাকি। তো বিবি যখন সারা আলাইহিস সালাম পাশ থেকে যখন শুনলেন যে এটা আসলে ডাকাত, এটা ফেরেশতা, আমার ঘরে ফেরেশতা আসলে আমার খুশি হবে না? তো উনি একটু মুস্কি হাসি দিয়েছেন।
وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب এই বিবির হাসি শুনে ফেরেশতারা তাকায় দেখলেন যে সারা আলাইহিস সালাম দাঁড়ানো। আর ফেরেশতাদের সাথে কি কোনো পর্দা আছে? আপনি যেখানে যান আপনার সাথে কি আছে? ফেরেশতা আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াশরুমে যাও তোমরা পরিপূর্ণ উলঙ্গ হও না। আমরা অনেকে উলঙ্গ হয়ে গোসল করি, এটা কিন্তু মানে নাজায়েজ না, এটা অপছন্দনীয় একটা কাজ। আমাদের সাথে কে থাকে 24 ঘন্টা? ফেরেশতারা থাকে। আল্লাহ তো যখন তাকাইলেন, তাকায় দেখলেন যে সারা আলাইহিস সালাম বললেন যে সুসংবাদ, ইসহাকের ছেলে ইয়াকুব, দুইজনের সুসংবাদ। আল্লাহ বলছেন 1 বছর আগের গুনাহ মাফ করবেন, তার মানে বোঝা গেল আমাদের হায়াত 1 বছর বাড়বে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম সুসংবাদ দিয়েছেন ইসহাক, ছেলে হবে ইসহাক। এই সারার ঘর থেকে, যেই সারার 80 বছর পার হয়ে গেছে, বন্দা নারী, কোনো সন্তান প্রসব করা সম্ভব নয়, এই ঘর থেকে কে তৈরি হবে? ইসহাক আসবে। ইসহাক বড় হবে, বিবাহ করবে, তার সংসার থেকে কে আসবে? ইয়াকুব আসবে। ইয়াকুব কে? তাহলে নাতি। নাতির কথা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উল্লেখ করার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে ইব্রাহিম আলাইহিস সালামের হায়াত বাড়বে, উনি ওনার নাতিকে দেখে যাবেন। সুবহানাল্লাহ। ইসহাক এবং ইয়াকুব দুইজনের কথা বললো না, এর মানে কি হায়াত বাইরে ইয়াকুব পর্যন্ত যাবে। আমাদেরকে আল্লাহ বলছেন 1 বছর আগের গুনাহ মাফ করবেন, তা এর মানে হচ্ছে এই রোজাটা যে রাখবে আমাদের হায়াত 1 বছর আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا, আমার সন্তান কিভাবে হবে, আমি তো একটা বন্দা নারী। তো ফেরেশতারা বললেন এটা আল্লাহর আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম শুনছেন এরা কোথায় যাইতেছে? লূত আলাইহিস সালামের কওমের কাছে যাইতেছে। এবার উনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন যে কওমকে তো শেষ করে ফেলবে। ইব্রাহিম মানে হচ্ছে ইব্রাহিম মানে হচ্ছে বান্দা, হিম মানে কি? আল্লাহ দয়ালু, হিম মানে দয়ালু। তাহলে ইব্রাহিম মানে দয়ালু বান্দা, এই কারণে ওনার দিলের মধ্যে কি ছিল? দয়া ছিল। ইন্না ইব্রাহিম লাহালিমুন নাওয়াবুম মুনীব, ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠভাবে দোয়ায় বসে গেলেন, আল্লাহ আপনি এই লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেন না। কারণ একজন নবী কোনোদিন এটা বরদাস্ত করতে পারে না যে একটা কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করবে। নবী হাত উঠাইছেন, নবীর দোয়া কবুল। আল্লাহ বললেন ইব্রাহিম এই জন্য দোয়া করো না, তোমাকে একটা পাওয়ার দিছি, পাওয়ারটা আনেওয়ালা উম্মত মুহাম্মাদের উম্মতের জন্য কাজে লাগাও। এখানে দোয়াটা করে শেষ করো না। ইয়া ইব্রাহিম আরিদ আন হাদা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক ওয়া ইবনাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ। ইব্রাহিম এখন আর দোয়া কাজও হবে না, ওই দোয়ার জন্য হাত নামাও, রবের ফয়সালা আসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। কখন? ইন্না মাউইদাকুমুস সুবহু আলাইসা আস-সুবহু বিকরিব, সকালবেলা রবের সিদ্ধান্ত চূড়ান্ত। এই ভোর রাতে এই কওম, এই জাতিটাকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন। লূত আলাইহিস সালামের কওমের কাছে ফেরেশতারা গেলেন, যাওয়ার পরে ফেরেশতারা সুদর্শন বালকের সুরত ধরে গেছে। এই কওম ছিল সমকামী, এরা এই ফেরেশতাদের সাথে খারাপ কাজ করার জন্য আগে বাড়ল। লূত আলাইহিস সালাম হাত টান করে দাঁড়ায় গেলেন। قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد। আরে কওম, এই নির্লজ্জ কওম, এগুলো আমার সন্তান, আমার কন্যা সন্তান। ফেরেশতাদের আরবি নাম হচ্ছে মালাইকাতুন। এই মালাইকাতুন আরবি গ্রামারের দিক থেকে তাসনিয়া, এই কারণে ফেরেশতাদেরকে অনেকে বলেন ফেরেশতারা কিসের হুকুমে? নারীদের হুকুমে। এই জন্য লূত আলাইহিস সালাম বললেন এগুলো আমার মেয়ে, এগুলো আমার মেহমান, এদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই? ফেরেশতারা বললেন ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক লা ইয়াসিলু ইলাইকা ফাআসরি বিআহলিকা বিকিত'ইন মিনাল লাইল। হে লূত, টেনশনের কিছু নাই, আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। লা ইয়াসিলু ইলাইক, তারা কখনোই আমাদের পর্যন্ত পৌঁছতে পারবে না। আপনি আপনার গাট্টি গোছান, পরিবার গোছান, আপনার সাথে যে ঈমানদাররা আছে, ফাআসরি বিআহলিকা বিকিত'ইন মিনাল লাইল, রাতের শেষাংশে আপনি বের হয়ে যান। আল্লাহ তাআলার আযাব ভোর রাতে আসবে, রাতের শেষাংশের দিকে আপনি বের হয়ে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাতাক, আপনাদের মধ্য থেকে কেউ যেন পিছন দিকে না তাকায়। তবে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আপনার বিবি সমকামিতার সাথে জড়িত ছিল না, কিন্তু সমকামিতার সমস্ত কার্যক্রম সে নিশ্চুপ হয়ে দেখছে। এই কারণে আল্লাহর সিদ্ধান্ত আযাব যখন আসবে আপনার বিবিও ওই আযাবের মধ্যে গ্রেফতার হবে। আজকে সমকামিতা নিয়ে আমরা কথা বলি কেন? কথা না বললে ওই আযাবে আমিও কি হব? গ্রেফতার হব। লূত আলাইহিস সালামের বিবি কিন্তু সমকামী ছিলেন না, নাউজুবিল্লাহ। কোন নবীদের স্ত্রী খারাপ কাজে জড়িত হন না, কিন্তু এই সমকামিতার সব গুনাহগুলোর মধ্যে উনি চুপ ছিলেন। লূত আলাইহিস সালামের ঘরের কথা বাইরে ফাঁস করতেন। এই কারণে আল্লাহ তাআলা বলেন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন সেহরির সময়। आखुदा बंदे के हंगामे सहर कर दे कौमे लो तेरा ज़ेरो ज़बर।
শেখ সাদি বলেন শেষ রাতে ভোর রাতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে পাঠাইছেন লূত আলাইহিস সালামের এই কওমটাকে যেন তছনছ করে দিয়ে আসে। জিবরাইল আলাইহিস সালাম ভোর রাতে আসছেন, ওনার যে 660 জোড়া পাতা আছে একটা জোড়ার একটা অংশ একদিন খুলছিলেন, আল্লাহ রাসূল বলেন মিনাল মাশরিক ইলাল মাগরিব, পশ্চিম থেকে পূর্ব পুরোটা ছায়ায় ঢেকে গেছে। এই একটা ডানা দিয়া লূত আলাইহিস সালামের পুরো কওমটাকে ডানার মাথার মধ্যে উঠাইছেন, উপরের দিকে উঠাইছেন। আল্লাহ বলেন হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ, উপরে যখন উঠানো হইতেছে আসমানবাসীরা আগুনের পাথর তাদের শরীরের উপরে নিক্ষেপ করছে, আসমান পর্যন্ত উঠাইছেন। আল্লাহ রাসূল বলেন এত উপরে উঠাইছে জমিনবাসীর চিৎকারের শব্দ আসমান থেকে শোনা গেছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ওই পুরা কওমটাকে ডানা দিয়া এত জোরে জমিনের মধ্যে মারছেন যে আধুনিক বিজ্ঞান সমস্ত টেকনোলজি দিয়া আজ পর্যন্ত ওই সমুদ্রের তলদেশ এখনো খুঁজে পায়নি। ডেড সি বলা হয়, মৃত সাগর, এখনো পর্যন্ত তার তলদেশ খুঁজে পাওয়া যায় না। কারণ কি যেভাবে আল্লাহ তাআলা দাবাইছেন কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে, এই কওমটাকে আল্লাহ দাবাইছেন কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। ওই সমকামিতার গুনায় যারা সমাজে জড়িত থাকবে এদেরকেও আল্লাহ তাআলা একই পরিণতি করতে পারেন, এই জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহু আকবার। এই সমকামিতার বিষয়গুলোকে সবচেয়ে বড় প্রটোকল দেয় কারা? পশ্চিমারা। পশ্চিমারা তাদের থিওরি বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে তারা কি করছে? ন্যাটো বাহিনী, ন্যাটো সদস্য কি করছে? তৈরি করছে ন্যাটো সদস্য। মিশরের একটা ইতিহাস তুলে বাংলাদেশের একটা প্রেক্ষাপট আপনাদেরকে বুঝাই। মিশরের এক স্বৈরাচারী শাসক ছিল হোসেন মোবারক। এই যুবকরা তো এই সমস্ত ইতিহাসগুলো কিচ্ছু জানে না, ওদেরকে ওই আগডুম বাগেডুম তারাডুম এই সমস্ত ইতিহাসগুলো পড়ানো হয়েছে যে সমসাময়িক বিষয় আমরা সিদ্ধান্ত নিব কি থেকে। মানুষ সিদ্ধান্ত কিসের থেকে গ্রহণ করে? ইতিহাস থেকে গ্রহণ করে। ইতিহাস এই জন্যই পড়ানো হয় যে মানুষ ইতিহাসের থেকে শিক্ষা নিবে। এই হোসেন মুবারক তার 30 বছরের এক পৈশাচিক শাসন, এক স্বৈরাচারী শাসন সে মিশরের মধ্যে কায়েম করছে। 2011 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটছে। আমাদের দেশে 16 বছর পরে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচারী শাসককে কি করছি? সরাইছি। মূলত 16 বছর জুলুমের মধ্যে ছিলাম এটা এমন নয়। একদম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা স্বাধীন হয়েছি কবে বলেন? এই 53 বছর আমরা কিসের মধ্যে ছিলাম? জুলুমের মধ্যেই ছিলাম। এই মিশরের 30 বছর পরে হোসেন মোবারকের ক্ষমতা যখন পতন হইল, তার শাসনামল যখন শেষ হয়ে গেল, ওই সময় গণ অভ্যুত্থানের এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ করা হলো মোহাম্মদ মুরসিকে। মোহাম্মদ মুরসির ক্ষমতা ছিল 2 বছর। 2013 সালে আবার এক রক্তপাত, এক আন্দোলন রাস্তা পর্যন্ত নামলো, মোহাম্মদ মুরসির ক্ষমতার পতন হইল। এইখানে একটু বলি, এই মোহাম্মদ মুরসি 2 বছর যে ছিল, তার ক্ষমতা পতন হওয়ার সমস্ত ইতিহাসের কিতাবগুলোর মধ্যে কারণ একটাই আসে, জনগণের দাবি ছিল এটা চাই ওটা চাই, এটা চাই ওটা চাই, নির্বাচন চাই, তারপরে সংবিধান পরিবর্তন চাই, এটা চাই, রাষ্ট্রে ইসলামী হুকুমত চাই। সংবিধান পরিবর্তনের কথা ইসলামী দলগুলো বলে, আমিও বলি সংবিধান পরিবর্তনের কথা এখন কেন আসতেছে? আপনাদের বিগত 16 বছর কি ছিল? নির্বাচনের কথা এখন কেন আসতেছে? গত 16 বছর কি ছিলেন? কই ছিলেন? রাস্তায়ও তো নামতে পারেন না। এই মুরসির আমলে, এই মুরসির আগে হোসেন মোবারক 30 বছর পর্যন্ত মানুষ কথা বললেই গুম, রাস্তায় নামলেই গুলি করছে, কোনো মানুষ কোনো কথা বলতে পারে নাই। তার পতনের পরে মোহাম্মদ মুরসি আসছে। আমাদের এখন যেমন অন্তর্বর্তীকালীন সরকার, এখন সবাই চাওয়া পাওয়া বেড়ে গেছে। এতদিন কোনো চাওয়া পাওয়ার খবর ছিল না। ওই মোহাম্মদ মুরসি যখন বসছে তখন সবাই এটা চাই ওটা চাই। ইসলামী দলগুলো যেমন চাপ দিছে, বাম রাম সবগুলো মিলে একসাথে চাপ দিছে। চাপ দেওয়ার পরে সে যখন বাস্তবায়ন করতে পারে না, একটা রাষ্ট্র যখন 30 বছর স্বৈরাচারী আমল চলছে, ওই রাষ্ট্রের অবকাঠামো কতটা দুর্বল হয়েছে, রাষ্ট্র যারা পরিচালনায় পরবর্তী দায়িত্ব নিছে তারা বুঝবে। আপনি কোথা থেকে বুঝবেন? পুরা দেশ লুটপাট করে সব খেয়ে গেছে। এখন না রিজার্ভ ফান্ড মজবুত করবে, না দেশের সংস্কার করবে, না আপনার চাহিদা পূরণ করার জন্য আপনার চাঁদাবাজি টেন্ডারবাজির জন্য নির্বাচন কায়েম করবে। কোনটা করবে? এই মোহাম্মদ মুরসিকে 2 বছরের ভিতরে সবাই চাপ প্রয়োগ করলো। ইসলামী দলগুলো বললো আমরা এটা চাই ওটা চাই, পাম রাম সবাই চাপ দিছে। 2 বছর পরে সবার আন্দোলন, সবাই এক জায়গায় স্থির হয়ে গেছে, মোহাম্মদ মুরসির পতন চাই। এরপরে মোহাম্মদ মুরসির পতনের পরে কি হয়েছে জানেন? জেনারেল সিসি এসব ক্ষমতা নিছে। তাকায় দেখেন মিশরের কি অবস্থা। একটা কথা বলবে সব ক্রসফায়ার করে শেষ করে দিবে, রাস্তায় কারণ আমার ক্ষমতা নেই। এই ন্যাটো সদস্যের মাধ্যমে সবগুলো জায়গা জিম্মি করে নিছে। আজকে যদি অন্তর্বর্তীকালীন ব্যর্থ হয়, সরকার যদি ব্যর্থ হয়, আপনি ক্ষমতায় যেতে পারবেন না। এই জেনারেল ওয়াকার পুরা শাসনামল কায়েম করে দিবে, তাদের শাসনামল কায়েম হবে। আর এদের সামরিক শাসনামল যদি কায়েম হয় তো মনে রাখেন বাংলাদেশের এর চাইতে কঠিন পরিস্থিতি আর কোনোদিন কায়েম হতে পারে না। অলরেডি আমেরিকা তার সদস্য কি করছে? আমাদের এখানে মোতায়েন করে দিচ্ছে মানবিক করিডোরে। এখন আমেরিকান সদস্য মোতায়েন হয়েছে না। আর আমাদের দেশের সেনাবাহিনী চলে কার কথা এটা জানেন আপনি? সেনাবাহিনী কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে শান্তি রক্ষীর কথা চিন্তা করে। ওরা রাষ্ট্র কত টাকা দেয়? বছরে কয় কোটি টাকা ওরে দেয়। ও এক শান্তি মিশনে যা কয়েকশো কোটি টাকা কামায় আসে। সেনাবাহিনী যদি ওই পশ্চিমাদের কথা না শুনে, ওর শান্তি মিশন বাতিল।
ও যদি রাষ্ট্রের ক্ষমতা যদি ধরে, এই সেনাবাহিনী ক্ষমতা ধরার পরে কি করবে? জেনারেল সিসি যখন ক্ষমতায় আসে, হোসেন মোবারক যে 30 বছর জুলুম করছে, যার সংগঠন 30 বছরের এক নির্যাতন চালাইছে, ওই সংগঠনের প্রত্যেককে জেল থেকে বের করে দিছে, দিয়ে সবাই বড় বড় আসনে বসায় দিছে। সেম ঘটনাই বাংলাদেশের ঘটবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, এই সামরিক শাসন যদি চালু হয়, এরা সর্বপ্রথম আইসা ওই আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করবে। জেনারেল ওয়াকার এগুলো কার আত্মীয়? সামরিক শাসন এলে কার নেতৃত্বে চলবে? এই সব কিছু আপনারা যেগুলো করতেছেন, আবেগের বশীভূত হয়ে করতেছেন। আপনারা মূলত ওই আওয়ামী লীগকেই প্রতিষ্ঠিত করতেছেন, যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত না করার জন্য আমাদের সবাই দাবি। আর ডেমোক্রেসির মূল মন্ত্র কি? ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণ চাইতেছে সংস্কার, আপনি জনগণের মোকাবেলায় দাঁড়ায় কিভাবে নির্বাচন চান? আপনার লজ্জা লাগে না? আর ইসলামী দলগুলোর মধ্যে কি হলো? অমুককে মেয়র দিছে, আমাকেও মেয়র দিতে হবে। আশ্চর্য কথা, আপনি এই দাবি উঠান কিভাবে? আপনি তো সুদূর পরিকল্পনা থাকতে হবে, আপনার দূরদর্শিতা তো এখানে প্রকাশ পাবে। দেখেন, আমি যদি আজকে বলি আমাকে ফেনীর মেয়র ঘোষণা করতে হবে, কি হবে? আমাকে ফেনীর মেয়র ঘোষণা করতে হবে, আমার উপরে সবাই রাস্তা আছে, আমি দাঁড়ালে কি করব? ইসলাম কায়েম করব। আমি ফেনীর মেয়র হয়ে ইসলাম কায়েম করলাম, কথার কথা মানলাম যে এই অত্র অঞ্চলের মধ্যে দুর্নীতি বন্ধ করছি, চাঁদাবাজি টেন্ডারবাজি সব বন্ধ করছি, ইসলামী হুকুমত কায়েম করছি। এবার চিটাং থেকে আরেক চাঁদাবাজ করলো, অমুককে যেহেতু দিচ্ছেন আমাকেও দিতে হবে, অমুককে যেহেতু দিচ্ছেন আমাকেও দিতে হবে। আমি এখানে ইসলাম কায়েম করছি, কিন্তু চিটাঙে আরেক চাঁদাবাজ দাঁড়ায় কি করছে? পুরা চাঁদাবাজি দিয়ে পুরা চিটাং শহর থেকে শেষ করে দিচ্ছে। কোথায় যাইতেছি আমরা? কারা কোন দিকে দৌড়াইতেছি কিছুই জানতেছি না। মনে রাখবেন, এই সময় যে পদক্ষেপগুলো নেবেন, আগামী 100 বছরের প্রজন্ম আমাদেরকে ধিক্কার জানাবে। 100 বছরের প্রজন্ম। এক চাঁদাবাজ উঠছে, আরেকজন ওখানে যায় বলতেছে অমুককে যদি দিচ্ছেন তো আমাকেও দিতে হবে। গত এই 53 বছরের শাসনামল কিসের শাসনামল ছিল? চাঁদাবাজি শাসনামল ছিল। গত 53 বছরের শাসনামল কিসের ছিল? চাঁদাবাজি, লুটতরাজি, ডাকাতি, অন্যায়, আহাজারি, ধর্ষণ সবকিছুই চলছে। কোন আমলে বন্ধ ছিল? কোন আমলে বন্ধ ছিল না। এই জন্য একটা দাবি, সামনে যদি নির্বাচন হয়, এই তন্ত্র মন্ত্র সবকিছু শেষ, কোরআনের মন্ত্রই বাংলাদেশ ইনশাআল্লাহ। এই সমস্ত তন্ত্র মন্ত্র আর চলবে না। সবাই সবার জায়গা থেকে। আপনার এই সংস্কারের কাজগুলো কতটুকু হয়েছে? যারা খবর নিয়ে একটু চোখ বুলাইছেন আপনারা জানবেন, ফেনীটা একটা লেগ চিকেন। ভারতের লেগ চিকেন ছিল শিলিগুড়ি। এই শিলিগুড়ি লেগ চিকেন কেন ছিল? ভারতের দক্ষিণ এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ, এই দুইটার যোগসূত্র। উত্তরে আছে আপনার 7 স্টার। এই 7 স্টার যদি ভারতের সাথে জোড়ায় রাখতে হয়, শিলিগুড়ি হচ্ছে তাদের মূল মাধ্যম। শিলিগুড়িকে ব্লক করে দিলে তাদের উত্তর অঞ্চল, পূর্ব অঞ্চল পুরোটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এই শিলিগুড়িকে তারা সর্বপ্রথম টার্গেট নিয়ে, মোদী সরকার আসার পরে শিলিগুড়ি নিয়ে কাজ করছে। শিলিগুড়ি নিয়ে কাজ করছে, শিলিগুড়ির মধ্যে সামরিক ঘাঁটি স্থাপন করছে। আজকে আমার ফেনীটা বাংলাদেশ চিটাঙের একটা যোগসূত্র। ফেনী যদি ব্লক হয় তো আপনার চিটাং পার্বত্য অঞ্চলের নিয়ে আলাদা। এই চিটাং পার্বত্য অঞ্চল তো বিগত আমল থেকে উত্তপ্ত হয়ে আছে। তারা বারবার দাবি করতেছে দেশ থেকে তাদেরকে আলাদা করে দেওয়া। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছে ইসরায়েল। কেন? সেই পার্বত্য অঞ্চলটা চায়, সে পার্বত্য অঞ্চলটা চায়। ইতিহাসের পাতার দিকে তাকায় দেখেন কোন জায়গাটাতে আমরা ভুল করতেছি। আমাদের এই সময়ের দাবি এবং জনগণের দাবি একটাই হতে হবে যে যে কোনো মূল্যেই হোক সামরিক ঘাটির মাধ্যমে আমাদের ফেনীটাকে আগে সেফটি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে কোনো মুহূর্তে ভারত যদি আমাদের ফেনীটাকে ব্লক করে, তার জন্য 10 মিনিটের ব্যাপার। আমাদের ফেনীর মধ্যে কোনো সামরিক ঘাঁটি আছে? একটা করছে আপনার পাঁচগাছিয়া রোডের ওই রোডে যাইতে, ওখানে একটা সেনা ক্যাম্প করছে। ওইখানে ক্যাম্প দিয়ে আমার কি কাজ? এই বর্ডার অঞ্চলগুলোর কি পরিস্থিতি বলেন? নির্বাচন না করে একটু সংস্কারের দিকে আগান, দেশের মানুষের স্বার্থে আগান। নির্বাচন দিল, প্রত্যেককে বলতেছি যারা নির্বাচনের স্বপ্ন দেখতেছেন, আপনি নির্বাচনের স্বপ্ন দেখতেছেন কি 5 কোটি টাকা খরচ করতে হবে না আপনার মিনিমাম? আপনি 5 কোটি টাকা খরচ করে আপনি কি 5 কোটি টাকা বাজেট আনতে পারবেন? আপনি তো বাজেটের পুরোটাই আগে খেয়ে ফেলবেন যে আমি যেটা খরচ করছি ওটা আগে উঠে। এরপরে কি হবে? এরপরে ওই যে সামনের বার নির্বাচনের জন্য আমার আবার কি করতে হবে? টাকা জমাইতে হবে। নির্বাচন হবে, নির্বাচন সুষ্ঠুভাবে হবে, সবকিছু ঠিকমতো চলবে। এই জনগণ আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যেই সমস্ত মানুষগুলা এই জনসমাবেশ করবে, ঘন ঘন লিফলেট দিয়ে রাস্তাঘাট ভরে ফেলবে, এই সবগুলা মানুষকে আটকায় দিবে। ক্ষমতা এখনো তারা কিন্তু যায় না, ক্ষমতা এখন আপনাদের হাতে। এরা নির্বাচনের নামে 300-400 কোটি টাকা খরচ করবে, এরা আবার গদিতে বসে বসে আপনার সংস্কারের কাজ করবে। নির্বাচন করবে যারা নির্বাচন করতে চান, 1 নাম্বার গণসমাবেশ, এখানে মাইক লাগাবেন, ওখানে মাইক লাগাবেন, এগুলো চলবে না। পুরা শহরটার মধ্যে আপনি লিফলেট দিয়ে শহরটাকে একদম অন্ধকার করে ফেলবেন। এই সিস্টেম আর চলতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা সবাইকে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে কাজ করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি 4 রাকাত